যারা সালোয়ার বানাতে চান কিন্তু কাটিং করতে পারেন না, আমার ভিডিও দেখে সহজ নিয়মে সুন্দর করে পায়জামা কাটিং শিখে নিন। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে এবং শিখতে পারে, যাতে সবার একটু হলেও উপকার হয়। পায়জামার কাপড় নরমালি 2.5 গজ থাকে, কমও থাকতে পারে, বেশি থাকতে পারে। তবে যার যতটুকু সাইজ লাগবে অতটুকু সাইজ মতোই বানাতে হবে। কাপড়টা সুন্দর করে আগে ভাঁজ করে নিতে হবে, লম্বা দিকে ভাঁজ করে 2 পাটে 4 পাট বানিয়ে নিতে হবে। নিয়ে মাপ যদি না বুঝতে পারেন তাহলে কোমরের ওই রাবারটা সহ মাপ দিবেন, মাপ দিয়ে লম্বার মাপটা বের করে নেবেন। বের করে একটা দাগ কেটে নেবেন। কাপড় যদি বেঁকা থাকে তাহলে একটা পেন্সিল বা এরকম কাঠি দিয়ে ফিতে দিয়ে সুন্দর করে সোজা করে দাগ দিয়ে নিতে হবে। রাবার সহ মাপের সিস্টেমটা এরকম, ফিতাটা ভিতর দিকে দিয়ে যতটুকু রাবারে আছে রাবারে দিয়ে লম্বাভাবে মাপ নিয়ে নিতে হবে। আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি, এখন নিব হাইয়ের মাপটা। মাঝখানে যতটুকু থাকে তার চেয়ে 1 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ কোমরে যখন রাবার লাগাবো ওখানে 1/2 ইঞ্চি সিলিয়ে যাবে, আর নিচে যখন সিলিয়ে দিব ওখানেও 1/2 ইঞ্চি সিলিয়ে যাবে। এর জন্য 1 ইঞ্চি বেশি করে দাগ কাটতে হবে। দাগ কেটে যতটা আসবে বাইরের সাইড যেটা ওই জায়গা দাগ নিয়ে নিতে হবে। পায়ের নিচের যে মোহরিটা মাপ নিয়ে ওখানে একটা দাগ দিলেই হবে। আমি নেব 11, কারণ 10 ডিকাবয়ের জন্য 11 নেব, 1 ইঞ্চি বেশি করে নিয়েছি। তারপরে বাইরের পাশে যে হাইয়ের মাপটা দেওয়া হয়েছে ওইখান থেকে পায়ের মোহরির মাপ পর্যন্ত সোজা একটা দাগ কেটে নেব। এখানে কথা আছে, যদি চিকন হয় মানুষ তাহলে এখানে একটু রাউন্ড করে কাটতে হবে, আর যদি ঢিলাঢালা পড়তে চায় একটু স্বাস্থ্যবান হয় তাহলে আর এখানে কাটার কোনো প্রয়োজন হয় না, শুধু একটু কোনাইছে করে দাগ দিয়ে নিলে হয়ে যায়। কেউ যদি পায়জামাটা চিকন করতে চায়, ফিটিং করতে চায়, তাহলে এখানে রাউন্ড করে কেটে নিতে হবে। আমি যেহেতু ফিটিং করব না তাই আমি আর রাউন্ড করি নেই। এখানে বর্ডার এতটুকু যাবে, নিচেও বর্ডারের জন্য রেখেছি আমি 1 ইঞ্চি। এই বাড়তিটুকু এখন কেটে ফেলতে হবে। এটুক লাগলে আমার পায়জামাটা বেশি লম্বা হয়ে যাবে, তাই কেটে ফেললাম। পায়জামা যদি কেউ চিপা পরতে চায় তাহলে কোমরেও কাটতে হবে। আমি যেহেতু চিপা বানাবো না, একটু ঢিলাঢালা বানাবো, এর জন্য আর কোমরে কাটার দরকার হয় নাই। নিচে থেকে কাটা শেষ, এখন কোনাইছে ভাবে এটা সোজা করে কেটে নেব হাই পর্যন্ত। এখানে যদি পায়জামা চিকন করতে হয় তাহলে অবশ্যই সেটাকে রাউন্ড করতে হবে। সুন্দর করে কেটে নিয়ে তারপরে বাকি অংশ দিয়েই বানানো যায় নিচের কলি। নিচের কলি সম্পর্কে কিছু কথা। নিচের কলি যদি সরানো বানানো যায় তাহলে পরতে ভালো লাগবে না, ঝুলমুল ঝুলমুল করবে, পরার সময় অস্বস্তি মনে হবে। এর জন্য নিচের কলিটা বানাতে হবে একটু লম্বা সাইজ এবং চিপা, তাহলে কলিটা দেখতে সুন্দর লাগে এবং ওই পায়জামাটা পরেও আরামদায়ক হয়। কলি যদি সরানো হয় তাহলে পায়জামার মাঝখানটা অনেকটাই গুছিয়ে থাকে, এর জন্য পরতে অস্বস্তি লাগে। এর জন্য লম্বা করে কলি কেটে নেব যাতে দেখতে সুন্দর হয়, পরেও আরাম পাওয়া যায়। আমি এখানে 7 ইঞ্চি নিয়েছি। 36 থেকে 38 সাইজের পায়জামাতে 7 ইঞ্চি 8 ইঞ্চি এরকম নিলেই হয়ে যায়, এর বেশি আর নেওয়ার প্রয়োজন হয় না। তবে 7 ইঞ্চি নিলে জিনিসটা সুন্দর হয়, 8 ইঞ্চি হলে একটু বড় হয়ে যায়। এখানে নেব আমি 5 ইঞ্চি। এই পাশে 5 ইঞ্চি নিলে 5 ইঞ্চি থাকবে না, কারণ এই পাশ ও পাশ থেকে আরও 1 ইঞ্চি বা কম হয়ে যাবে, সিলাইতে যাবে, থাকবে 4 ইঞ্চি। 4 ইঞ্চি হলে কলিটা চিকন হয়, তাহলে সুন্দর হয়। বুঝতে না পারলে আগে 7 ইঞ্চি দাগ দিয়ে সুন্দর করে
তারপরে 5 ইঞ্চি এপাশে রেখে সোজা করে মাঝখানে ধরে 2 ভাঁজ করে কোনায় একটা দাগ দিয়ে নিলে সোজাভাবে কেটে দিলেই সুন্দর একটা চিকন কলি হয়ে যাবে। চিকন কলির পায়জামা পরতে সবসময় ভালো লাগে। এই পায়জামাটা হচ্ছে এক সাইড পায়জামা, কারণ এক সাইড পায়জামা পরেও আরাম, কাজ করেও আরাম, বানাইতেও কম সময় লাগে। কুচিওয়ালা পায়জামা বানাইতে একটু সময় বেশি লাগে, কিন্তু এটা পরতেও ওরকম ভালো লাগে না, একটু চেপা চেপা হয়ে যায়। কুচি দেওয়ার কারণে, পট্টি দেওয়ার কারণে চেপা চেপা হয়ে যায়। কলিটা লাগাতে হবে হাইয়ের সাথে, যেখানে হাইয়ের মাপ আছে ওইখান থেকে উপর দিকে লাগাতে হবে। পায়জামার কাটিং যদি ঠিকভাবে হয়, সুন্দর করা যায়, তাহলে সিলানোর সময়ও সুন্দর হয়। যদি কাটিংয়ের সময় উল্টাপুল্টা হয়ে যায় তাহলে সিলাতেও মিলবে না। আমি যেহেতু এখানে প্লাজার মতো দিব, এর জন্য একটু চওড়া করে দিব। আমি বেশি করে রাখছি যাতে চওড়া হয়। আমার পায়জামা কাটিং শেষ। কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন। যেখানে বুঝতে না পারেন নাই ওখানে আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা খুবই সহজভাবেই দেখানো হয়েছে যাতে সবাই বুঝতে পারে। একটু চেষ্টা করলে, বারবার দেখলেই পারবেন। এখানে পায়জামার পায়ে যদি চিকন করতে চান তাহলে পায়জামার যে মোহরির মাপটা আছে ওটা কমায় নিতে হবে আরও। আমার 2টা পায়জামা কাটিং করা শেষ। আমি যেহেতু একই মাপে বানাবো, এর জন্য 2টাই একসাথে করে নিয়েছি যাতে ঝামেলা না হয়, কারণ 2টা পায়জামা একসাথে হয়ে গেলে সময়ও বাঁচলো, কষ্টও।